আপনি জানেন কি কিভাবে রাবারটি গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়? আজ আমরা এমন একটি কারখানা ভ্রমণ করতে যাচ্ছি যেখানে মাত্র কয়েকজন কর্মী কাজ করে প্রতিদিন হাজার হাজার গাড়ির টায়ার উৎপাদন করে। প্রথমে কর্মীরা টায়ার তৈরির কাঁচামাল যেমন প্রাকৃতিক রাবার এবং কিছু রাসায়নিক সংযোজন যেগুলো মেশিনে মেশানো হয়। খুব তাড়াতাড়ি এই উপাদানগুলো মেশানোর পর দুইটি রোলারের চাপের মাধ্যমে সমানভাবে পাতলা টুকরোতে পরিণত করা হয়। তারপর উৎপাদন নম্বর দেওয়া হয় এবং তারপর এর উপরে প্রচুর পরিমাণে পানি স্প্রে করা হয় যাতে গরম রাবারের তাপমাত্রা কমানো যায়। কনভেয়ার বেল্টের চলার সাথে সাথে রোবটের সহায়তায় এই রাবারের টুকরোগুলো সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে সাজানো হয়। ফর্কলিফটের মাধ্যমে পরবর্তী স্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখানে অনেকগুলো রাবার স্তূপ করা এবং চেপে একসাথে করে সেগুলোকে মসৃণ ও শক্তিশালী করে। একই সময়ে সেগুলোর উপর রঙিন চিহ্ন আঁকা হয় যাতে তা নির্দেশ করে টায়ারটি নতুনভাবে তৈরি হয়েছে। অন্যদিকে এটি দেখতে আরো সুন্দর ও পেইন্টের আকারে নেওয়ার জন্য রাবারের টুকরোগুলোকে একটি জল পরিষ্কারের মাধ্যমে ধুয়ে ফেলা হয়। এরপর একটি নতুন শীতলীকরণ পর্যায়ে পৌঁছায়। পরবর্তী ধাপ হচ্ছে সেগুলো কেটে ফেলা। এরপর সেগুলো একটি বিশাল ড্রামের চারপাশে ঘোরানো হয়। ড্রামটি ঘোরানোর সাথে সাথে রাবারের স্তরগুলো একে অপরের উপর চাপিয়ে একত্রিত করে শেষ পর্যন্ত এটি ফর্মিং মেশিনে রাখা হয়। এভাবে একটি গাড়ি টায়ার তৈরি হয়। এই ধরনের একটি ফ্লোর লাইন মেশিনের মাধ্যমে পূর্বে যেটি হাজার হাজার কর্মী দ্বারা করা হতো এখন তা কয়েকজন কর্মী দিয়ে সহজে করা যাচ্ছে। প্রযুক্তি আমাদের সুবিধা দিলেও এটি মানুষের কর্মসংস্থান কমিয়ে দিয়েছে। তারপর আপনি কি মনে করেন ভবিষ্যতে আপনার কাজটি কোনো যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হবে? এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।